তারা জানে ভালোবাসা হলো সুন্নাত, মহব্বত করা সুন্নাত, একে অপরে পছন্দ করে বিবাহ করা সুন্নাত। এটা কিন্তু ঠিকই, কিন্তু একে অপরকে না দেখিয়ে ভালোবাসতে হবে, একে অপরের মোবাইলে কথা না দেখে না বলে ভালোবাসতে হবে, একে অপরের মোবাইলে ভিডিও কল না করে ভালোবাসতে হবে, একে অপরে স্পর্শ না করে ভালোবাসতে হবে। এই ভালোবাসাটাই হবে শরীয়তি ভালোবাসা, নচেত শরীয়তি ভালোবাসা হবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলিয়া মদিনা ছাড়িয়া যেন আপনার চলে গেলেন ফিলিস্তিনের দিকে। তখন ফিলিস্তিন ছিল না, এখন বর্তমানে যেটা ফিলিস্তিন হয়েছে, এখন বর্তমানে ফিলিস্তিন গাজাকে আপনার ইসরায়েলের আপনার ধ্বংস করে দিয়েছে নাকি? ইসরায়েলের ধ্বংস করে দিয়েছে, কিন্তু তোমরা জগতের বোমা পিস্তল দিয়ে মুসলমানদেরকে মেরেছো, কিন্তু আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এখন ইসরায়েলের বুকে দাও দাও করে আগুন জ্বলছে, দাবানল পর্যন্ত আগুন নিভাতে পারছে না, ছুটে পালিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় বড় বড় বোমা পরমাণু লাগবে না, একটা মশাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে একটা মশাই যথেষ্ট, তাই না বাবা? এই জন্য আল্লাহর উপরে ভরসা রাখা। আল্লাহ মুমিনদেরকে বেইজ্জত করে না, মুসলমানদেরকে বেইজ্জত করে না, কারণ মুমিন মুসলমান আল কোরআন হাদিসের দায়িত্বখানা স্বয়ং আমার আল্লাহ নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনের বুকে যাইয়া জঙ্গলের মধ্যে আমার নবীর কালেমা তাইয়্যিব পড়তে আছে, আমার নবীর শানে দরুদ পড়তে আছে, আল কোরআন পড়তে আছে। এইদিকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত মসজিদে আজান হয় না, 7 দিন পর্যন্ত মসজিদে নামাজ হয় না। নামাজ আর আজান তো দূরের কথা, প্রত্যেকটা বাড়িতে উনুন পর্যন্ত জ্বলে না, মানুষ খাবার পর্যন্ত খায় না, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা পর্যন্ত মায়ের দুগ্ধ পান করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মাত্রই উদ্দেশ্য, একটা মাত্র কারণ, সেটা হলো আমার নবী জগৎ পরিবর্তন করেছে বলে আমার নবীর সঙ্গে সবাই পাগল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা 2 ভাই বাবা একত্রিত হয়েছে। তারা বলতেছে, ভাইরা মসজিদে আজান বন্ধ হয়েছে, মসজিদে নামাজ বন্ধ হয়েছে। এইভাবে যদি মসজিদে আজান ও নামাজ বন্ধ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত মানুষ আর নামাজ পড়বে না, কিয়ামত পর্যন্ত মানুষ আর আজান দিবে না। মসজিদে দেখবেন প্রতিদিন ফজরের নামাজের পরে যদি আপনার কিয়াম হয়, প্রতিদিন আসরের নামাজের পরে যদি মুসাফা হয়, যদি 1 মাস বন্ধ হয়ে যায়, ওটাকে চালু করতে আবার অনেক কষ্ট হয়, কি হয় না? যেটা বন্ধ হয়ে যায় পরবর্তীতে চালু করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে। এটা তো ছিল না, এটা কেন হলো, এটা করা যাবে না। আমার মত নাই, তোমার মত থাকতে পারে। প্রতি বছর জালসা হয়, 2 বছর বন্ধ করে দেন, 3 বছরের বেলায় আর জালসা হয়তো হতেও পারে, না হয়তো পারে, গ্যারান্টি নাই। কিন্তু প্রতি বছর যদি করেন, যারা হয়তো বাধা দিবে আপনার জালসা করার জন্য, তারা হয়তো বাধা দিতে চাইবেন না। প্রতি বছরই হয়তো বাধা দিয়ে কি হবে, হয়েই যায় নাকি বলেন? আর বন্ধ থাকলে দেখবেন দাঁড়িয়ে যাবে, না জালসা তো হয় না, বেকার জালসা করে লাভ নেই, বলবে কি বলে না? বলবে। একটা জিনিস যদি বন্ধ হয়ে যায়, সেটাকে চালু করা মুশকিল আছে। এই জন্য ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আজকে মসজিদে নববীতে আজান হয় না, আজকে মসজিদে নামাজ হয় না, এইভাবে যদি চলতে থাকে কিয়ামত পর্যন্ত নামাজ হবে না, আজান হবে না, রোজা হবে না। আমার নবীজি উম্মতিকে যে তোফা দিয়ে গেছে, উম্মতিকে যে উপহার দিয়ে গেছে, এই উপহার আমার নবীজি বৃথা হয়ে যাবে। হোসেন বলল, হাসান তবে বেলালকে খোঁজা হোক। বেলালকে খুঁজে নিয়ে আসার পরে আজান দেওয়ার জন্য বলা হোক। এবার বেলালকে মদিনায় খুঁজতে আরম্ভ করেছে, কিন্তু মদিনা আমার বেলাল না। আবু বকর বলল, হোসাইন আজকে তুমি যে বেলালকে খুঁজতে আছো, ওই বেলাল মদিনায় না। আমার নবীর প্রেমে পাগল হইয়া ওই বেলাল কোথায় চলে গেছে আমি আবু বকর জানি না। হোসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বেলালকে খুঁজতে 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 3 দিন যেন অতিবাহিত করলে ফেললেন। এবার হঠাৎ করে জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা হোসেন যেন চলে যায়। আর হোসেন যখন চলে যায়, হোসেনের কানে যেন একটা আওয়াজ ভেসে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর কালেমা ভেসে আসে। হোসেন বলছে, ভাই যে কালেমার আওয়াজটা কানে ভেসে আসে, এই আওয়াজটা অন্য কারণ